মদিনায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া। ওই যে আওয়াজ কমে গেছে, আমি একলা কইবার পারবো না বাবু, আপনাদেরও কোয়া নাকবো, ঠিক কিনা বলেন? আজ কেনে গো আহাজারি, জোরে আজ কেনে গো আহাজারি সোনার মদিনায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আবার আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। জোরে কোন মারহাবা। মোহতারাম কই ব্যাগগুলো আইছে? ও ইসাক বাবাজি আইছে না? আচ্ছা, বাবাজি কই কে জানেন? ওনার বড় ভাই হলো আমার ওস্তাদ হাফেজ নুরুজ্জামান সাহেব, ওনার বড় ভাই পাবনা বোয়ালমারি মাদ্রাসা। বাসার তেনে রাগ কইরা ওহনে যাই পলায় মাদ্রাসা ভর্তি ছিলাম, বুঝছেন না? পাবনা জেলার ঘরে ঘরে মানুষ হলো আমার আত্মীয় স্বজন। এবারে শতপতি থেকে শুরু করে কুটিপতি ব্যাগ কিনা এদের ডিসেন লুঙ্গির মালিক কন, অমুক কন, ময়ন বিশ্বাস, তমুক বিশ্বাস, লতিফ মন্ডল, ফটিক মন্ডল, ব্যাগ কিনা আমাকে রাখছে ছোটবেলায়। এই জাদুর করা করতো, হ্যাঁ ছোটবেলায় দেখতেই তো বোঝেন না। আর খুব আসি না এখন না কালা সাতার মতন হয়েছে, ঠিক আছে না? ব্যাগটা আদর করতো, আদর করে করতো। হাগে দেখ দেখলি মায়া লাগে। হ্যাঁ গেদা ঠিক আছে, সমস্যা নাই, তোমার তখন লাগলে দিমুনি পয়ড। তখন বোঝেন, তখন মানে লুঙ্গি, তখন মানে কি লুঙ্গি, তখন লাগলে দিমুনি বাবু পয়ড। নেহা ভরা করো, নেহা দেখছে গেদা হাত রুমাল আছে নাই? হাত রুমাল, হাত রুমাল ওটা তো আজে পাইছি। আল্লাহ কষ্ট হইতেছে ভাই, যাবেন না? মেলা রাইতেছে। এই ভাই ঘুম ধরে নাই? তোরা চলে গেল, তুমি দোয়া করা ভাবি চলবা না? আজকে এই পর্যন্তই থাক, তাহলে দেখি। হ্যাঁ আরেকটু আছে, বক্তার পোলা, বক্তার ঘরের বক্তা, বুঝলেন না? ওস্তাদ মানুষ, উনি আমারে বলতেছে যে আর একটু ফিনিশিং দিয়ে দেন, বাকি কথাটা ফিনিশিং দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? তাইলে আবার একটু হাত জাগান, ঘুমের বাপটা কাইটা যাক, এই তো 5-7 মিনিটে ফিনিশিং হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ ভালো যাক, সব ভালো। তার হাত জাগান, হাত জাগান মুজাহিদ বাবারা, আবার একটু নাড়া ছড়া দেন জোরে 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 জোরে। এইটার অর্থ হইল দোয়া না কইরা যাবো না, দোয়া না কইরা যাবো না, না না না, দোয়া না কইরা যাবো না, না কামরু কুমরু খা বাজান রে। এবার পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে পয়গম্বর, সবকটা কোন সবক শোনো? ওগো ধামরাইবাসী, শ্রীরামপুরবাসী, ঢাকাবাসী, গোটা বাংলাদেশের মানুষ, কোটি কোটি ভক্ত জানে যে এই পাগল মানুষটার রাত্র যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একটা পরিবেশ মনে হবে কেবলমাত্র শরীয়তপুরি মনে হয় শুরু করলো। আরে বাজান, এইবার পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই সবকটা কোন সবক শুনিয়ে নাও। পয়গম্বর, এই এতিম বাচ্চাটা যখন কথা বলা শিখলো, কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা জননী মা এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় যখন বাচ্চাটা ভর্তি হয়ে গেল, বাচ্চাটার মাদ্রাসার বড় হুজুর সর্বপ্রথম একটা সবক পড়াইলো, ও মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন সবকটা ছিল এই, মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ হয়ে
উম্মতের আলেমগণ হক্কানি আলেমগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। তবে বাজান আজ যারা শ্রোতা আছেন আগামী 26শে নভেম্বর ও বাজান আলেম হইলে আলেম কারা, আলেমদের দাম কি, ও বাজান আলেম কাকে বলে? একটু হলো বাজান আমি বাতুরি মাদ্রাসা, বড় মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা, ওই ইদারায় আমি আলেমদের হেভি লোড এন্ড দা টকিং বাজান একটা ওজনদার কথা আমি আপনাদেরকে জানায় দেব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর নবীর হাদিস বাজান রে, আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরামগণ সকল নবী রাসূলগণের ওয়ারিস। এরে বন্ধু, আজ আমি সময়ের স্বল্পতার কারণে এই অল্প সময়ে বাবা দেই কথাটা আমি এখানে টেনে আনবো না, লম্বা সময়ের প্রয়োজন। বাবা আলেম কারা, আলেম কি ও কেন? এরে বন্ধু, আজ শুধু আমি আপনাদেরকে 2 নম্বরটার ব্যাখ্যা দিয়া যাই। 1 নম্বর হলো আলেম হওয়া, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদের মহাব্বত করা। এবার দেখেন বন্ধুরে, আলেমের ছাত্র হইলে দেখেন লাভ কি। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর এই বাচ্চাটার বড় হুজুর, বাচ্চাটাকে প্রথম সবক পড়াইলো, সবকটা ছিল এই সবক এই মাদ্রাসায় পড়ানো হয়। আপনিও জানেন ঠোঁটের আগার মধ্যে আইসা রইছে, খালি বললেই দেখবেন তালা খুলে যাবে। জানা থাকলে কেউ জবান বন্ধ রাখবেন না। বাজান রে কলব পরিষ্কার করে নিয়ত সই করিয়া এই সবকটা পড়লে আমার আল্লাহ আমার আপনার বংশের মুরব্বীদের কবর আযাব মাফ করে দিবে। এবার দেখি বাদান জানা আছে কিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর সবকটা ছিল এই বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ কেন আওয়াজ হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি রাকিব, তুমি কারিম, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে। আল্লাহর সাথে মন বান্দা থাকলে কি ঝাঁটার বাড়ি খামো? ফেরেশতাকে পায়ের লাত্তি খামো? আমার ভাইরে, এটাই আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল। তাইলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই শ্রীরামপুর দারুল মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? তাইলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে জীবন ভর মাদ্রাসার পক্ষে থেকে, আলেম ওলামার পক্ষে থেকে, বাপমার কবরের আযাব মাফের পক্ষে, গোটা মুসলিম জাতির উম্মার পক্ষে থাকা, দেশ ও শান্তির পক্ষে থাকা তৌফিক দান করেন। আবার বলেন আমিন।